নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। হ্যাঁ, এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, তো পাবদা মাছের তেল ঝাল করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি উপকরণ এই যে মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এটা আদা বাটা আছে, আর এখানে ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, আমি এবার মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি নুন হলুদ মাখাবো। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে মানে পাবদা মাছটা করবো, হ্যাঁ, সে আগের দিনে যেমন মা কাকিমারা করতেন, আমি ওই রকম তাদের কাছ থেকেই আমার শেখা। এটা ওপার বাংলার পাবদা মাছের ঝোল। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি এটা নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আমি এবারে তেলটা গরম করতে দিয়েছি, আর একটুখানি তেল লাগবে। আমি এর মধ্যে একটু কাঁচা তেল মাখিয়ে নেব। পাবদা মাছে একটু যদি কাঁচা তেল মাখিয়ে নেন তাহলে ফুটবে না বেশি। ওই জন্য আমি হালকা করে একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম, কারণ পাবদা মাছ ভীষণ ফোটে। একটু কাঁচা তেল আপনারা মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন একটু ফুটবে কম। এই যে বন্ধুরা, আমি একটুখানি মাছগুলোকে পাল্টে দেব। এই যে দেখেছেন তো, মাছগুলো একটু ফোটে কম। পাবদা মাছ, বোয়াল মাছ, এগুলো ভেটকি মাছ, এগুলো ভীষণ ফোটে। তাও দেখুন আমি তেল মাখিয়ে নিয়েছি, তবু দেখুন কেমন ফুটছে। একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন। হালকা ভাজা করব, বেশি মুচমুচে ভাজা করব না, তাহলে স্বাদটা চলে যাবে বন্ধুরা। এই যে দেখুন, আমি এতক্ষণ পরে আবার পাল্টে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়েছি, তার জন্য দেখুন একটু ফোটাটা কম, নাইতে এতক্ষণ ফুটে বাবার এই অবস্থা খারাপ হয়ে যেত। এবারে আমি নামিয়ে দিচ্ছি। বেশি কড়া ভাজা হবে না। এই যে দেখুন, হালকা ভাজা করেছি। একটু কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আমি আবার কটা কাঁচা লঙ্কা দেব। এবারে আদা বাটা দিয়ে দিলাম। আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। আপনারা আপনাদের যেমন করবেন পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই যে এখানে ধনেপাতা বাটা আছে, কালো জিরে, একটা কাঁচা লঙ্কা। এই বাটাটা আমি এই পাবদা মাছের ঝোলে দিয়ে দেবো।
পেঁয়াজ রসুন ছাড়া। এই যে বন্ধুরা, আমি একটু কাঁচা তেল অল্প করে ছড়িয়ে দেবো। আমি নামিয়ে দিচ্ছি। আমি নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই যে দেখুন, এই পাবদা মাছের ঝোল, হালকা ঝোল আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার এই পাবদা মাছের ঝোল আমার মায়ের কাছ থেকে শেখা। তো আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।